নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে। এটি এমন একজন মানুষের পাঠানো গল্প যিনি তার নাম প্রকাশ করতে চাননি। আপনারা যেমনটা জানেন, আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন রোমাঞ্চকর, রোমান্টিক এবং হৃদয়স্পর্শী সব গল্প নিয়ে আসি। আর এই গল্পটিও তার ব্যতিক্রম নয়। এই গল্পটি শুনতে শুনতে আপনারা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো অনুভূতির সাথে সংযোগ খুঁজে পাবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা নিয়মিত আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলে রাখি, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গল্পটি আমার প্রাক্তন বরের ভাইয়ের বন্ধু, ডিভোর্সের পর ননদের বন্ধুর কাছে আমার আশ্রয়, একাকিত্বের সুযোগে গড়ে ওঠা অসম সম্পর্ক, এই নামে পাঠানো হয়েছে। আমার নাম অনন্যা, এই নামটা আমি নিজেই বেছে নিয়েছি। আমার আসল নামটা এখন আর মনে রাখতে চাই না। মনে রাখতে চাই না সেই দিনগুলোর কথা যখন এই নামটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। আজ প্রায় বছরখানেক হতে চলল আমার ডিভোর্সের। এই একটা বছরে অনেক কিছু বদলে গেছে। বদলে গেছে আমার জীবন, আমার চেনা জগৎ, এমনকি আমি নিজেও। আমার প্রাক্তন স্বামী রাহুল, ওর সাথে আমার বিয়েটা হয়েছিল এক ধরনের সামাজিক চাপে। ভালোবেসে নয়, বরং পরিবারের ইচ্ছাপে সম্মান জানিয়ে। প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম আমরা একে অপরের জন্য নই। আমাদের চাওয়া পাওয়া, জীবনের লক্ষ্য সবকিছুতেই ছিল বিরাট ফারাক, আর এই ফারাকটাই আমাদের সম্পর্কটাকে বিষিয়ে তুলেছিল। শেষ পর্যন্ত অনেক আলোচনা, অনেক মন কষাকষি, অনেক চোখের জলের পর আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলাম। ডিভোর্সের পর প্রথম কয়েকটা মাস আমি যেন দমবন্ধ করা এক নরকে ছিলাম। একা, নিঃসঙ্গ, সবকিছু হারিয়ে ফেলা এক আমি। আমার সব বন্ধু, আত্মীয় স্বজন সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত, কিন্তু কে বুঝবে আমার ভেতরের শূন্যতা? আমার প্রাক্তন বরের বাড়ি, যেখানে রাহুলদের বিশাল এক বাড়ি, সেখানে আমি ছিলাম একা। আমার ননদ রিয়া, সে তখন বিদেশে। একমাত্র ভরসা ছিল ওর বন্ধু অর্ণব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে। এটি এমন একজন মানুষের পাঠানো গল্প যিনি তার নাম প্রকাশ করতে চাননি। আপনারা যেমনটা জানেন, আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন রোমাঞ্চকর, রোমান্টিক এবং হৃদয়স্পর্শী সব গল্প নিয়ে আসি। আর এই গল্পটিও তার ব্যতিক্রম নয়। এই গল্পটি শুনতে শুনতে আপনারা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো অনুভূতির সাথে সংযোগ খুঁজে পাবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা নিয়মিত আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলে রাখি, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গল্পটি আমার প্রাক্তন বরের ভাইয়ের বন্ধু, ডিভোর্সের পর ননদের বন্ধুর কাছে আমার আশ্রয়, একাকিত্বের সুযোগে গড়ে ওঠা অসম সম্পর্ক, এই নামে পাঠানো হয়েছে। আমার নাম অনন্যা, এই নামটা আমি নিজেই বেছে নিয়েছি। আমার আসল নামটা এখন আর মনে রাখতে চাই না। মনে রাখতে চাই না সেই দিনগুলোর কথা যখন এই নামটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। আজ প্রায় বছরখানেক হতে চলল আমার ডিভোর্সের। এই একটা বছরে অনেক কিছু বদলে গেছে। বদলে গেছে আমার জীবন, আমার চেনা জগৎ, এমনকি আমি নিজেও। আমার প্রাক্তন স্বামী রাহুল, ওর সাথে আমার বিয়েটা হয়েছিল এক ধরনের সামাজিক চাপে। ভালোবেসে নয়, বরং পরিবারের ইচ্ছাপে সম্মান জানিয়ে। প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম আমরা একে অপরের জন্য নই। আমাদের চাওয়া পাওয়া, জীবনের লক্ষ্য সবকিছুতেই ছিল বিরাট ফারাক, আর এই ফারাকটাই আমাদের সম্পর্কটাকে বিষিয়ে তুলেছিল। শেষ পর্যন্ত অনেক আলোচনা, অনেক মন কষাকষি, অনেক চোখের জলের পর আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলাম। ডিভোর্সের পর প্রথম কয়েকটা মাস আমি যেন দমবন্ধ করা এক নরকে ছিলাম। একা, নিঃসঙ্গ, সবকিছু হারিয়ে ফেলা এক আমি। আমার সব বন্ধু, আত্মীয় স্বজন সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত, কিন্তু কে বুঝবে আমার ভেতরের শূন্যতা? আমার প্রাক্তন বরের বাড়ি, যেখানে রাহুলদের বিশাল এক বাড়ি, সেখানে আমি ছিলাম একা। আমার ননদ রিয়া, সে তখন বিদেশে। একমাত্র ভরসা ছিল ওর বন্ধু অর্ণব। অর্ণবকে আমি চিনতাম সেই বিয়ের আগে থেকেই। রাহুল আর অর্ণবের বন্ধুত্ব ছিল ছোটবেলাকার। অর্ণব ছিল রাহুলের ঠিক উল্টো। রাহুল ছিল এক ধরনের গম্ভীর, চুপচাপ স্বভাবের, আর অর্ণব ছিল প্রাণোচ্ছল, হাসি খুশি, কিছুটা উচ্ছৃঙ্খলও বলতে পারেন।
আমাদের বিয়েতে অর্ণব এসেছিল। তখন ওর সাথে আমার তেমন কোনো পরিচয় হয়নি, কেবল এক ঝলক দেখা। ডিভোর্সের পর যখন আমি একা হয়ে গেলাম, আমার সব কিছু গুছিয়ে নিতে যখন হিমশিম খাচ্ছিলাম, তখন অর্ণবই এগিয়ে এসেছিল। আমি তখন রাহুলের পৈতৃক বাড়িতেই একা থাকতাম। বাড়িটা অনেক বড়, অনেক পুরানো। আমার নিঃসঙ্গতা যেন আরও বাড়িয়ে দিত ওই বিশাল বাড়ির নিস্তব্ধতা। একদিন বিকেলে আমি বারান্দায় বসে আনমনে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি অর্ণব দাঁড়িয়ে, হাতে এক বাক্স মিষ্টি। কেমন আছো অনন্যা? ওর গলায় ছিল একরাশ উদ্বেগ। আমি কেবল ওর দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটা, যে কিনা আমার প্রাক্তন স্বামীর সবচেয়ে কাছের বন্ধু, সে আজ আমার দরজায় এসে দাঁড়িয়েছে। আমি কিছু বলতে পারছিলাম না। ভেতরে আসতে পারি? অর্ণব জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। অর্ণব ভেতরে এসে বসল, তারপর এক নাগারে কথা বলতে লাগল। আমার ডিভোর্সের কথা, আমার বর্তমান অবস্থা, সবকিছু নিয়েই ও খোঁজ খবর নিচ্ছিল। ওর কথাবার্তায় এমন একটা আন্তরিকতা ছিল যা আমাকে অবাক করেছিল। আমার মনে হচ্ছিল এই প্রথম কেউ আমাকে এতটা মন দিয়ে বোঝার চেষ্টা করছে। সেই শুরু। তারপর থেকে অর্ণব প্রায়ই আসত, কখনো কোনো ছুতো নাতায়, কখনো এমনিই। ও আমাকে নানাভাবে সাহায্য করত। আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনা, ব্যাংকের কাজ করে দেওয়া, কিংবা শুধু আমার সাথে বসে চা খাওয়া, সব কিছুতেই ও ছিল। আমি বুঝতে পারছিলাম ওর এই আনাগোনাটা আর নিছক বন্ধুত্বে সীমাবদ্ধ নেই। ওর চোখে আমি এক অন্যরকম আকর্ষণ দেখতাম। ওর স্পর্শে, ওর কথার সুরে আমি এক নতুন উত্তেজনার অনুরণন টের পেতাম। আমারও যে ওর প্রতি এক ধরনের টান তৈরি হচ্ছিল না তা নয়। আমি একা ছিলাম, ভীষণ একা। ওর উপস্থিতি আমার একাকিত্বটাকে যেন কিছুটা হলেও দূর করে দিত। একদিন সন্ধ্যায় আমরা দুজনে লিভিং রুমে বসে গল্প করছিলাম। বাইরে তুমুল বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনে যেন চারপাশ কেঁপে উঠছিল। আমি একটা হালকা শিফট পরে বসেছিলাম। হয়তো আমার পোশাকটা এমন ছিল যা অর্ণবের মনে অন্যরকম আলোড়ন তৈরি করেছিল। কথা বলতে বলতে অর্ণব হঠাৎ চুপ করে গেল। ওর চোখ আমার দিকে স্থির। আমি ওর চোখের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা ধুকফুক করে উঠল। তুমি কি ঠিক আছো অনন্যা? অর্ণব ফিসফিস করে বলল। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার শরীরটা যেন সাড়া দিচ্ছিল না। অর্ণব ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ওর শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। আমার শ্বাস ভারী হয়ে আসছিল। অনন্যা, ওর গলার স্বর প্রায় অবরুদ্ধ। এরপর কি হয়েছিল তা আমার মনে নেই, কেবল মনে আছে এক তীব্র আকর্ষণ, এক নিষিদ্ধ টান, এক অচেনা অনুভূতি। ওর চোখে মুখে ছিল এক ধরনের ভয়, আবার এক ধরনের তীব্র কামনা। সেই রাতে তুমুল বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ, একে অপরের দেহের উষ্ণতা, আর এক নিষিদ্ধ প্রেমের চরম মুহূর্ত। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন সূর্য অনেক উপরে। অর্ণব পাশে নেই, কেবল বিছানার পাশে রাখা এক কাপ গরম চা আর তার ওপর একটি চিরকুট। আবার আসব, ভালো থেকো। আমার মনে তখন কেবল এক মিশ্র অনুভূতি, একদিকে অপরাধবোধ, অন্যদিকে এক অজানা আনন্দ। আমি জানতাম আমি যা করেছি তা অন্যায়, কিন্তু এই অন্যায় ভালোবাসার টান, এই নিষিদ্ধ প্রেম, এর মধ্যে আমি এক অন্যরকম শান্তি খুঁজে পাচ্ছিলাম। তারপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও ঘন ঘন হতে লাগল। আমরা সাবধানে সবকিছু করতাম, কারণ আমরা জানতাম আমাদের এই সম্পর্ক যদি কেউ জানতে পারে তাহলে কি হতে পারে। রাহুলের পরিবারের কাছে এটা হবে এক বিরাট কেলেঙ্কারি, আর অর্ণবের জীবনেও এর অনেক বড় প্রভাব পড়বে। একদিন আমরা দুজনে পাশাপাশি বসে সূর্যাস্ত দেখছিলাম, আমাদের বাড়ির পেছনের বাগানটায়। অনন্যা, আমি তোমাকে ভালোবাসি, অর্ণব হঠাৎ বলে উঠল। ওর কথা শুনে আমি চমকে উঠলাম। ভালোবাসার কথা? এটা কি সম্ভব আমাদের মতো দুজনের মধ্যে? অর্ণব, এটা ঠিক না, তুমি জানো। আমি বলতে চেষ্টা করলাম। জানি, সবকিছু জানি, কিন্তু তাও আমি তোমাকে ভালোবাসতে বাধ্য হয়েছি। তোমার এই নিঃসঙ্গতা, তোমার এই একা পথ চলা আমাকে তোমাকে আরও বেশি করে ছুঁয়ে গেছে। তোমার চোখে আমি যে কষ্ট দেখেছি তা আমি কোনোদিন ভুলতে পারিনি। ওর চোখে জল, আমারও চোখ ভিজে এলো। কিন্তু রাহুল? আমি প্রশ্ন করলাম। রাহুল আমার বন্ধু ছিল, এখন আর নেই, আর তোমার জীবনে ওর কোনো স্থান নেই তা আমি জানি। তারপর আমাদের দুজনের মধ্যে এক গভীর আলিঙ্গন, বৃষ্টি ভেজা বিকেল, এক নিষিদ্ধ প্রেমের অভিসার। একদিন আমি অর্ণবের সাথে দেখা করার জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম। আসলে ওদের বাড়িতেই আমরা দেখা করতাম, এটা ওদের জন্য নিরাপদ ছিল, কারণ ওরা একসাথে থাকত, অর্ণবের বাবা মা আর ওর ছোট বোন। আমি যখন ওদের বাড়ির দোতলার ঘরে ঢুকলাম তখন অর্ণব একা ছিল। কি গো, এত দেরি করলে? অর্ণব আমার দিকে তাকিয়ে হাসল। আসলে রাস্তায় একটু জ্যাম ছিল। আমি ওর পাশে বসলাম। জান, আজ বাড়িতে সবাই একটু আগেই চলে আসবে, তাই বেশিক্ষণ থাকা যাবে না। ঠিক আছে, আমি বুঝব। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে মুখে সেই চিরচেনা হাসি, কিন্তু আজ কেন জানি না আমার মনটা একটু খারাপ হয়ে গেল। হঠাৎ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ। কে?
অর্ণব জিজ্ঞেস করল। আমি, রাহুল। রাহুলের গলার স্বর শুনে আমার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে স্পন্দন শুরু করল। কি করব আমি? কোথায় লুকাবো? অর্ণবও যেন একটু ঘাবড়ে গেল। কি ব্যাপার? কেন এসেছ? অর্ণব জিজ্ঞেস করল। তোমার সাথে একটু কথা আছে। দরজার বাইরে রাহুলের গলার স্বর ক্রমশ উত্তেজিত হচ্ছিল। তাড়াতাড়ি দরজা খোলো অর্ণব। আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। আমার মনে তখন কেবল এক ভয়, যদি রাহুল আমাকে এখানে দেখে ফেলে। আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রিপশনের উপর নির্ভর করছে গল্পের পরবর্তী পর্ব। চলবে।